আসসালামু আলাইকুম দর্শক, মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শ্রম অধিকার হরণ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। মহান মে দিবস আজ বিশ্বের কোটি কোটি শ্রমিকজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের মতো নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীর বাউফলে রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জনবল ও স্যালাইন সংকট। 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিরাজগঞ্জের বাঘাবাড়ির 6টি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। লোডশেডিং এর দুর্ভোগে মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিকদের কল্যাণ দেখা আওয়ামী লীগের দায়িত্ব জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। মালিকদের ভোগ বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক মালিক গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, শ্রমিকের জীবনমান নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নিয়েছি। তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি। আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে, তার জন্য প্রতিটি যা যা প্রয়োজন ছিল সব কিছুর প্রতি ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম। শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হোক না কেন, এমন হুঁশিয়ারিও দেন সরকার প্রধান। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকরা যেন ভালো থাকে সেজন্য কিছুটা বিলাসিতা ছাড় দিতে মালিকদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে কারোর উস্কানিতে নিজের রুটি রোজগারের জায়গা ধ্বংস না করতে শ্রমিকদের প্রতিও পরামর্শ দেন শেখ হাসিনা। আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। এর আগে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মহান মে দিবস আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে সারা বিশ্বে পালন করা হয় দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সাথে দিবসটি পালিত হচ্ছে। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার দিন আজ 1 মে ও মহান মে দিবস। আর এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শোষণ, নির্যাতন আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি আদায়ের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
138 বছর আগে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামলে নির্বিচারে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ, আর এতে অনেক শ্রমিক হতাহত হন। তবে তাদের আত্মত্যাগের বিনিময়ে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর পর থেকেই দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শ্রমজীবী মানুষের কোনো মজুরি কাঠামো নাই, তাই আমরা জাতীয় ন্যূনতম মজুরি সরকার ঘোষণা করবে। এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে শ্রমিকদের অধিকার আদায় হয় নাই। জীবনমান উন্নয়নের ক্ষেত্রে তার মজুরি, বাঁচার মতো মজুরি এবং জীবনমান উন্নত করার যে মজুরি এবং কর্মঘণ্টার দাবিতে আমরা লড়াইতে আছি। বাংলাদেশের শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মানদণ্ডে এখনও পিছিয়ে আছে নানা সীমাবদ্ধ ও জটিলতায়। আর কি সেই সীমাবদ্ধতা, সেটাই তুলে ধরলেন শ্রমিক নেতারা। তাদের 8 ঘন্টা ডিউটি এবং তারা যে পরিশ্রম করে, তাদের বিশ্রামাগার, তাদের এই লাইসেন্স, রাস্তাঘাটে যাতে পুলিশ হয়রানি থেকে বিরত থাকতে পারে। আমাদের মানে কি ভায়োলেন্স ফ্রি ওয়ার্ক প্লেস করা, এবং এটা আমাদের আজকে প্রধান দাবি। শ্রমিক যারা আহত হয়, নিহত হয়, তাদের পরিবার বর্গকে যদন্ত কমের পক্ষে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সকল বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সরকার, আর গড়ে উঠবে স্মার্ট শ্রমিক বান্ধব বাংলাদেশ, এমনটি প্রত্যাশা এখানে আসা মহান মে দিবসে সকল শ্রমিকদের। জাতীয় প্রেস ক্লাব থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি সরকারি ছুটি ঘোষণা সহ নানা আয়োজনে পালন করা হলেও আশুগঞ্জের চাতাল কলগুলোতে নেই কোনো ছুটি। মে দিবস কি তাও জানে না নারী শ্রমিকরা। তারা শুধু জানেন কাজ করলে টাকা, আর কাজ না করলে নেই খাবার। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের 2 শতাধিক চাতাল কলের প্রায় 7000 শ্রমিক জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শরীরে ঘাম জড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তারপরও নিরুপায় হয়ে কাজ করে যাচ্ছেন। শ্রমিকরা জানান মে দিবস পালন করার সুযোগ নেই তাদের। দেশে সবকিছুর দাম বাড়লেও শুধু শ্রমিকের মজুরি বাড়ে না বলেও জানান খেটে খাওয়া এ মানুষগুলো। আমরা সারা বছর এই কষ্ট করতেছি, কাজ কাম করতেছি, কাজ করে খাই, এই 12 বছর ধরে খাই। আমরা মালিকে জানিতেছি, দাবি পেয়েছি সরকারের পক্ষ থেকে আমরা 4,000 চকলেটও পাই না। আমরা কোনো চাহিদা, কোনো লেবারের কোনো সুযোগ সুবিধা, কোনো চাহিদা কোনো আমরা লেবারে পাইতেছি না। মিল মালিকরা বলছেন মে দিবস উপলক্ষে চাতালে কোনো ধরনের অনুষ্ঠান বা শ্রমিকদের জন্য আলাদা কোনো কিছু করা হয় না। আমরা একদিনের জন্য আমরা বন্ধ রাখতে পারি না, কারণ আমাদের এই শিল্পের মাধ্যমে আমরা চাউল, ধান থেকে চাউল উৎপাদন করে সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছি। এই মে দিবস হলেও তারা আমাদের কর্মগুলি চালিয়ে যায়। যারা যদি কোনো প্রোগ্রাম থাকে তাদের, ওইটাও তো আমাদের কোনো শিল্পের পক্ষ থেকে, কোনো মালিকদের পক্ষ থেকে কোনো তাদের প্রতি কোনো বাধা নাই, তারা এই কাজ করতে পারে। তাদের সাথে আমাদের এই নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হয় নাই। বৃহত্তর হাওর অঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মোট ধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় 2 শতাধিক রাইস মিলে প্রক্রিয়াজাত করে চালে রূপান্তর করে স্থানীয় চাতাল ও ধানের মোকামের শ্রমিকরা। তাদের কাছে একটি দিনের অপচয় মানে যেন একটি দিন অনাহারে থাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার দেশ জুড়ে তীব্র তাপদাহের খবর। কাল থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রপাত ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের পূর্বাঞ্চলে দিনের এবং তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। দেশের পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 11 তারিখের পর থেকে কন্টিনিউয়াসলি, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। পটুয়াখালীর বাউফলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে বিভিন্ন রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
ফলে চাপ বেড়েছে 50 শয্যা বিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স চিকিৎসকদের। প্রতিনিধি এম ওহিদুজ্জামান ডিউকের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। তীব্র গরম ও তাপদায়ে সারা দেশের মতো বিপর্যস্ত পটুয়াখালীর বাউফলের মানুষের জনজীবন। 3 সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে। প্রতিদিন গরমজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 50 শয্যাবিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে প্রায় অর্ধশত রোগী। রোগীদের অতিরিক্ত চাপে শয্যা সংকটে ঠাঁই নিতে হচ্ছে ফ্লোরে। আর ইন্ডিয়া শুনে ওষুধ সব বাইরে বলে কিনে আনছি। হাসপাতাল অপারেশন নাই আর ওষুধ ফ্রি কিছু পাই না আমরা। ঔষধ কিনে আনছি, বাচ্চা অসুস্থ, খাবারও দেয় না, বেডও দেয় না। এই রুগী হইয়া ডাক্তারের কাছে যাওয়া লাগে, নিজে ট্রিটমেন্ট আনতে, এবার হালকা পাতলা কোনো পাই না, ব্যবস্থা পাই না। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে উপযুক্ত সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। মাস থেকে দেখা যায় গরমটা বাড়ছে, সাথে সাথে পেশেন্টগুলো বাড়তেছে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্রমাগত বাড়তেই আছে, কমার কোনোই নাই। যত গরম বাড়ে আমাদের পেশেন্ট ততই দিন দিন বাড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আকস্মিক রোগী বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছে, তবে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রচন্ড গরম হচ্ছে, সব জায়গায় আসলে সিলিং ফ্যানের ব্যবস্থা করা বা এত পেশেন্টের জন্য আমাদের টয়লেট, পানি সবকিছুর ব্যবস্থা একটু অপর্যাপ্ত। আমরা আমাদের ইউজি প্রফেসর, আরএমও স্যার এবং বাকি সব ডক্টর স্টাফ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এই পরিস্থিতিটা মোকাবেলা করা। না, স্যালাইন সংকট তো টোটাল বাংলাদেশ ব্যাপী আছে। স্যালাইন সংকট শুধু আমাদের এখানে না, কোম্পানিগুলো সাপ্লাই দিতে পারতেছে না স্যালাইন। তারপরও আমরা ওই যে পটুয়াখালীতে কিছু স্যালাইন আছে আনতে পাঠাইছি, আমরা নিয়ে আসছি। গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এস এম হামিম, মাই টিভি। সিরাজগঞ্জের বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবগুলো ইউনিটই বন্ধ। তীব্র তাপদাহের মাঝে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় শাহজাদপুর সহ উত্তরাঞ্চলে বাড়ছে লোডশেডিং ও জনদুর্ভোগ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় স্থাপিত 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবকটি বন্ধ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলে প্রতিদিন 551 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, এগুলোর মধ্যে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টটি মাঝে মধ্যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সেটিও বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়। বাকিগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। 5 বছরের ম্যাচ ছিল, ম্যাচ শেষ, লাইন কেটে দিচ্ছে। চালু হয়েছিল, হওয়ার পরে আবার আপাতত বন্ধ আছে। 2 বছর চলার পরে মনে হয় 14-15 বছর বন্ধ আছে। সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত 15 ফেব্রুয়ারি থেকে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র গরমের মধ্যেও শাহজাদপুর সহ পুরো উত্তরাঞ্চলে লোডশেডিং দিনকে দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। একেবারে ভয়াবহ অবস্থা। গরমে মনে করেন যদি কারেন্ট ঘন ঘন চলে যাইতেছে, কোনো অবস্থায় নেই, রাত্রেও যায় দিনেও তাই। বাচ্চা কাচ্চারা অসুস্থ হয়ে গরমে অসুস্থ হয়ে পড়তেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বাঘাবাড়ির 171 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। একটা মেইনটেনেন্সে আছে, আরেকটা সচল আছে। আমরা ঈদের মধ্যে চালাইছি, গ্যাস পেয়েছিলাম, এখন গ্যাস না পাওয়াতে চালাইতে পারি না। বিপুল পরিমাণে টাকা ব্যয়ে বাঘাবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলেও বর্তমানে এর কোনো সুফল পাচ্ছে না উত্তরাঞ্চলবাসী, মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই, এমনকি শ্রমিকদের কথাও ক্ষমতাসীনরা চিন্তা করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে তাপদাহের মধ্যেও কাজ করা শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ পূর্ব বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এই সরকার এই জন্য দাবি নিচ্ছে না, এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এই সরকার তো জনগণেরকে তোয়াক্কা করে না, এই সরকার তোয়াক্কা করে মেগা প্রকল্প কোথায় আছে, এই সরকার তোয়াক্কা করে কোথায় টাকা উপার্জন করা যায়।
শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে আজ সন্ধ্যায় গুলশান 2-এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। মঙ্গলবার এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। এর আগে গত 30 মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন 2 এপ্রিল। খুলনায় খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে অবৈধ প্লট। এর ফলে বিঘ্নিত হচ্ছে চাষাবাদ আর জলাবদ্ধতা সহ নানা সমস্যায় ভুগছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে দখল প্রক্রিয়া চললেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। খুলনা মহানগরের সংলগ্ন সাচিবুনিয়া দারোগাভিটা এলাকায় সরকারি খাল ভরাট সহ আশপাশ কয়েকটি এলাকায় অবৈধ প্লট ব্যবসার অভিযোগ উঠেছে। অপরিকল্পিত নগরায়ন এবং কৃষিজমিতে বালু ভরাট সহ সরকারি খাল দখল যেন দমাতে পারছে না জেলা প্রশাসক ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এরা এই লুটতারাজ, খাল ভরাট, ভূমি দখল এই সমস্ত এরা করে যাচ্ছে। এখন এরা জমি এই খাল টাল সব ভরাট করে এই জায়গা টাকা সব ভইরে সব দখল নিচ্ছে। দখলদারদের হাত থেকে রক্ষা পাচ্ছে না জমি, নদী, খাল ও কৃষি জমি। পরিবেশবিদরা বলছেন, এতে করে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নগরীতে। ভূমিদস্যুদের ভয়ে বসবাসকারী বাসিন্দারা কেউ মুখ খুলছে না, বলছে না কিছুই। 15-16 ফুটের মতন খাল ছিল, একটা লম্বা খাল, সেটা নেই এখন। এই প্লটিং এর কারণে এটা বইরা রাস্তা করে দিয়ে প্লটিং করতে। এখন এই যে ইটের রাস্তা দিচ্ছে, এই জায়গাতেই ছিল খাল, ওই কিছু অংশ আছে বাকি। এদিকে বাংলাদেশ সরকার ভূমি অপরাধ দমনে পুরোপুরি সোচ্চার বলে জানালেন এই কর্মকর্তা। বদ্বীপ প্ল্যান আছে, ডেল্টা প্ল্যান আছে, সেই ডেল্টা প্ল্যানে জলাশয়ের একটা বড় ইম্প্যাক্ট এবং ভূমিকা থাকবে এবং সরকারের কাছ থেকে আমাদের যে নির্দেশনা আছে আমাদের প্রতি, সেটা হচ্ছে যে খাল বিল কোনোভাবেই ভরাট করা যাবে না। অবশ্যই অপু, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শ্রম অধিকার হরণ করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। মহান মে দিবস আজ। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। সারা বিশ্বের মতো নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীর বাউফলে রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জনবল ও স্যালাইন সংকট। 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিরাজগঞ্জের বাঘাবাড়ির 6টি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। লোডশেডিং এ দুর্ভোগে মানুষ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।